আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো নেমে পড়লাম কলকাতা শহরে। ধর্মতলায় নেমেছিলাম। বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে আসলাম। আসলে ক্যাবে এসেছিলাম। এই জায়গাগুলো খুব স্মৃতি জড়িয়ে আছে আমার। অফিস একটা, এটা একটা অফিস। তারপরে আরও সামনে অনেক কিছু আমি একবারও চোখ মনে হয় না বন্ধ করেছিলাম ১ সেকেন্ডের জন্য। রাতে এত ক্লান্তি তবু ১ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করিনি। দেখেন দেখতে, দেখতে যাচ্ছি। আমার প্রিয় জায়গা, আমার ছোটোবেলার জায়গা এসব। আমি এখানে বড় হয়েছি। আমার এত যে ভালো লাগছে আমার, সব স্মৃতি মনে পড়ছে ওই টাইমে। এই সাইড দিয়ে যাওয়া, তেমন বাবা নিতে আসতো। কত কষ্ট করে কষ্ট হয়ে যেত। আমরা ২ বোন পড়তাম। মানে আমার দ্বিতীয় পড়তে অ্যাকচুয়ালি ৩ বোন ছিলাম আমরা। অতগুলো ব্যাগ নিয়ে আবার ১ম এ বাসে যেতাম, তারপর আবার একটা ছোটো গাড়িতে যেতাম। হুম, এই তো এটা এয়ারপোর্ট। আমি যেখানে থাকি না কেন এয়ারপোর্ট আমার দিকে চলে আসে, আমি জানি না কেন। আমি যখনই যাই তখন অন্য সাইড অপোজিট সাইডে বসতাম। আব্বু আমাকে দেখানোর জন্য নিয়ে আসতো জানালার সাইডে। দেখ, দেখ, দেখ এয়ারপোর্ট। এটা আমার ফেভারিট জায়গা ছিল। ছোটবেলায় ভাবতাম কখন চাপবো এয়ারপোর্টে। এখন অনেকবার চেপে নিয়েছি তো আর মনে হয় না কিছু। কিন্তু তবুও জায়গাটা নতুন মনে হলো আমাকে। এতে বাসে ছিলাম একটা অনেকগুলো নেপালি ছিল। মানে নেপাল থেকে হয়তো ওরা এসছে জানি না, দার্জিলিং থেকে কোথায় থেকে। সারা রাত আমাকে ডিস্টার্ব করে খেয়েছে। তারপর তো সকালে আবার শুরু করেছে। দেখেন ব্রাউন কালার যে পরে আছে না, গেঞ্জিটা পরে আছে না, সোয়েটার একটা। মেয়েটা আমার কাছে অত্যাচার করেছে। কি চিৎকার চেঁচামেচি, পুরো বাঁশি আর কি গান বলছে, কি করছে বুঝতে পারছি না। আর কি হাসাহাসি রাতে, সারা রাত ঘুম যেতে দেয়নি এক তো। তারপর সকালে শুরু করেছে এরকম। এই তো এটা আমার পৌরসভা। আমি অ্যাকচুয়ালি নাম জানি না, আপনাদের দেখাচ্ছি একটু করে ভিডিওগুলো। আমি এসব কিছু নাম জানি না, তবুও দেখালাম। এই দেখেন আপনাদের ভাইয়া খুব অসুস্থ। মানে ওখানে গিয়ে জ্বর চলে এসেছে। জ্বর ছিল অবশ্যই, বাড়ি থেকে একটু ছিল তবুও চলে গেল জোর করে। কি ক্লান্ত দেখে, কি আমার এত মন খারাপ লাগছিল। কেমন হয়ে গেছিলো মুখটা। কোনো সময় এরকম থাকে না, যতই জ্বর থাক যতই যা হোক না কেন সবসময় হাসি খুশি থাকে আমার সাথে কথা বলে বারবার। কিন্তু সে এবার কী যে হয়েছিল বুঝতে পারলাম না। বমি হচ্ছিল আর কেমন একটা হয়ে গেছিলো ও। ওখানে গিয়ে আমরা আপনাদের একটা মজার কথা বলি। আমি ওখানে গিয়ে আমি জানতাম না আমার স্যার গেছে। আমি ওখানে ফর্মটা নিয়ে জাস্ট বসেছি অফিসে। অ্যাকচুয়ালি আমি অ্যাডমিট করতে গেছিলাম মাদ্রাসা হাই বোর্ডে। ওখানে আমি জাস্ট ঢুকেছি, ২ মিনিট হয়নি, ফর্মটা নিয়ে বসেছি চেয়ারে। আর সামনে আমার স্যার। স্যার দেখে কি বকা দিল আমাকে। বলছে, "তুই আমার স্টুডেন্ট, তুই আমাকে দিবি? তুই না, তুই জানিস না আমি এখানে কাজ করি?" হুম, তাই বলে বকা দিল। দিয়ে স্যার একসাথে আসলাম। স্যার বলে, "চল আমার রুমে থাকবি তোরা, কোথাও থাকতে হবে না তোদেরকে।" তো সবাই একসাথে ক্যাব বুক করে আসছি। তোকে একটু দেখাতে দিলেন, কি দেখেন মুখটা কি খারাপ লাগছে দেখতে। আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, না রাতে করেছি না এখন সকালে খাওয়া দাওয়া করিনি। এটা আমরা ১২টার সময় খাবার খাচ্ছি। স্যার বলে, "একটা যাক, রেস্টুরেন্টটা খুব ভালো।" খুব ভালো না, বাট খাবার পারা যায় মোটামুটি ভালো। বাট একদমই পছন্দ হয়নি খাবার, দুজনেরই ভালো লাগেনি খেতে। তারপর আসলাম রুমে। এই দেখেন আমাদের রুমটা খুব ভালো ছিল না, 2টো বেড ছিল, সিঙ্গেল বেড। তবুও চলে যাবে আজকের মতো। তারপর বেরিয়ে পড়লাম কিছু খেতে, ভালো কিছু খেতে। বললাম, "চলো একটু ঘুরে নিয়ে আসি তোমাকে।" বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।